আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন কবিতর নিয়ে আসছে দুইটা। কবিতরের মাংস বানিয়ে দেখামু। কবিতর গুলো আমি কাইটা বেছে ধুইয়া নিছি। এই যে দেখেন ফোর ফালে দিয়ে ভালো করে বাইছে ধুয়ে টুয়ে নিছি। আমি এটা রান্নু, সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে রান্না করি। দিয়ে দিব সরিষার তেল, কড়াই বসিয়ে দিলাম। এটা লোহার কড়াই, আমি লোহার কড়াইতে রান্নু। নতুন দিয়ে দিব গোটাল জিরা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, মাংস যেভাবে রান্না করে ওইভাবে দিয়ে দিব তেজপাতা, গোটাল জিরা দিয়ে দিছি, দিয়ে দিব এলাচি, লং, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দিব মরিচ বাটা আর কিছু রসুন বাটা দিয়ে দিলাম। সব নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজটা ভাজা নিমু। দেখেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিব টমেটো কুচি করে রাখছিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। অল্প সামান্য টমেটো কুচিটা পেঁয়াজের সাথে মরিচের সাথে কষিয়ে নিমু। এখন দিয়ে দিব যে মাংস ধুয়ে রাখা, আদা বাটা দিয়ে দিব অল্প, ময় মশলা সব দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। মাংস যেভাবে রান্না করেন ওইভাবে রান্না। অল্প জিরার গুঁড়া, অল্প গরম মশলা, আর অল্প দিয়া দিব চিকেন মশলা। দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি। দেখি তরকারির কি অবস্থা। ভালো করে এইভাবে দুই একবার নাইড়া দিছি আমি, আর অল্প কষবো, ভালো করে কষামু। ঢাইকা দেই, কষতে থাক, তারপরে দেখাই।
আর অল্প ভালো করে কষিয়ে নিই। এই পাশে গরম পানি দিছি, গরম পানি মাংস ঝোলে দিয়ে দিল একটু পরে। মাংস কষানি হয়ে গেছে, দেখেন কত সুন্দর কষানি হয়েছে। ঝোলে ঝোলে পরিমাণ মতো পানি দিয়ে দিব, গরম পানি। দেখেন ঝোল দিয়ে দিছিলাম, ঝোলটা অল্প টাইনা আসছে। এখন পরিমাণ মতো আর অল্প গরম মশলা দিয়ে দিব। আর অল্প দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আর অল্প জাল করে আমি নামিয়ে নিব। ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ফাইনাল লুক অল্প করে দেখাই। দিয়ে নামিয়ে নিব। এই যে দেখেন কবুতরের মাংসর ফাইনাল লুক।